বাচ্চাদের আবদার রক্ষা করার জন্য এই গরমে আমরা গ্রামের বাড়িতে ঈদের আগের দিন 2024 16ই জুন রাতে চাঁদ রাতে বারবিকিউর আয়োজন করেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই তো আমার ছোট ভাই আর ভাইয়ের ছেলেরা মিলে তারা সব বাজার করে নিয়ে আসছে। অনেকগুলো মুরগি নিয়ে আসছে, যেহেতু আমরা পুরো বাড়ির সবাইকেই এগুলো দিব। তো সেজন্য মুরগিগুলো কেটে কুটে আমার ভাই রেডি করে নিয়েছে। তারপরে যে সে ছুরি অথবা বটি দিয়ে না কেটে সে কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ছিদ্র করে নিয়েছে, যাতে মশলা খুব ভালো করে ঢুকে। তারপর পানি ঝরিয়ে এবার আমি অনেকগুলো কাগজি লেবুর রস দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা মোটামুটি একটু দেওয়ার চেষ্টা করব, কারণ বারবিকিউ একটু ঝাল ঝাল হয়, এটা আমরা সবাই জানি। এরপরে আমি এখানে টক দই ইউজ না করে আমি কিন্তু লেবুর রস আর পাউডার দুধ ইউজ করেছি বেশি পরিমাণে। কারণ হচ্ছে পাউডার দুধ দিলে কিন্তু বেশি একটা পানি বের হবে না এগুলো থেকে, যার জন্য আমি টক দই ইউজ না করে পাউডার দুধ আর অনেকগুলো লেবুর রস ইউজ করেছি। এটা কিন্তু টক দইয়ের কাজ করে দুইটাই। তারপরে আলাদা করে মুরগিটা রেস্টে রেখে এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা, গরম মশলা সব কিছু একসঙ্গে একটু একটু করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, এটা আলাদা বাটিতে করে নিচ্ছি মশলাগুলোকে। এরপরে সামান্য হলুদের গুঁড়া দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। তারপরে বারবিকিউ যে প্যাকেট মশলা আছে সেই মশলা কিন্তু 2 প্যাকেট দিয়েছে, যেহেতু অনেকগুলো মুরগি ছিল। তারপরে সয়া সস দিয়েছি, এটা কিন্তু বারবিকিউর চচ ছিল। আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপরে বারবিকিউ মানে হচ্ছে সরিষার তেল, বারবিকিউটা কিন্তু সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। তারপরে অনেকগুলো সরিষার তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। এই তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে সেই আমার রেস্টে রাখা মুরগির সাথে দিয়ে দিব। তারপরে মুরগির সাথে সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মেখে নেব। আর এটা মেখে কিন্তু আমরা মোটামুটি কয়েক ঘন্টা রেস্টে রেখে দিব। আমাদের রাত কিন্তু 10টা বেজে গেছে, আর এটা আমরা কিন্তু সন্ধ্যার আগে আগে রেডি করে ফেলছি, যাতে অনেকক্ষণ, এটা আপনি যতক্ষণ রাখবেন ততই কিন্তু আপনার বারবিকিউর টেস্ট বাড়বে, অনেক গুণ স্ট্রং হবে। তারপরে এই তো আমার মাখানো কিন্তু হয়েই গেছে। আর শেষে এসে আমি কিন্তু একটু চিনি ইউজ করেছি। চিনিটা শেষে দেওয়ার কারণ হচ্ছে পানি যাতে কম বের হয়। প্রথম দিকে দিলে আগে পানিটা বের হয়ে যাবে, যার জন্য লাস্টে দিয়ে এটাকে মোটামুটি একটু হালকা করে মেখে রেখেছি আর কি। তারপরে চলে গেলাম আমরা ছাদে গিয়ে আমার ভাই, ছোট ভাই আর ভাইয়ের ছেলেরা মিলে তারা এই তো এগুলো আয়োজন করতেছে। 2 পাশ থেকে ইট দিয়ে বাউন্ডারির মতো করে দিয়েছে। তারপরে আমাদের কয়লা নিয়ে আসছে, আর উপরে দেওয়ার জন্য, মুরগিটা দেওয়ার জন্য কিন্তু তারা নেটটা কিনে নিয়ে আসছে, নেটও নিয়ে আসছিল। তারপরে এই তো আমার ছোট ভাই আর ভাইয়ের ছেলে তারা মিলে, কিন্তু আরও লোকজন ছিল সাথে, তো সবাই মিলে এই যে আগুন কিন্তু খুব ভালো করে ধরিয়ে নিয়েছে। আমাদের লাকড়ি ছিল, তারা কয়লার উপরে আবার লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে অনেক, মানে আগুনটাকে অনেক বেশি স্ট্রং করেছে লাকড়ির আগুন দিয়ে। শুধু কয়লাতে কিন্তু আসলে এগুলো করা যায় না, এটা আসলে হয় না, আমরা অনেকবার দেখেছি কয়লা দিয়ে হয় না। তারপরে যেহেতু এখানে অনেকগুলো কিন্তু, আর এই একবারে কিন্তু আমাদের হয় না, এরকম 2-3বার লেগেছিল আমাদের মুরগি ভাজতে আর কি। এই একবার আরও 2বার করা হয়েছিল। তারপরে এই তো তারা নেট দিয়ে, নেটের উপরে মাংসগুলো দিয়ে দিয়েছে কিন্তু। আর আস্তে আস্তে এগুলো করতে করতে খেতে খেতে রাতের কিন্তু 2টার মতো বেজে গিয়েছিল আমাদের। এরপরে তারা এপিট ওপিট একটু উল্টিয়ে দিয়েছিল, আর এখানে প্লেটে আবার আলাদা করে সরিষার তেল আর টমেটো সস দুইটাকে মিক্সড করে উপর থেকে এবার ব্রাশ করে দিচ্ছে। বারবিকিউ করার সময় কিন্তু এরকম ব্রাশ করে নিতে হয়। আপনারা টমেটো সসটা চাইলে স্কিপ করতে পারেন, শুধু সরিষার তেলটাকে এভাবে মেখে দিতে পারেন, ব্রাশ করে দিতে পারেন। তারপরে এই তো খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে।
এই যে বারবিকিউটা এত মজা ছিল বলার মতো না, সবাই অনেক প্রশংসা করেছে। কেমন লাগছে জানাবেন।